এই লাল ভাইরে তো সবাই চিনেন, চকলেট বাইকার। এরে আমার খুবই ভালো লাগে, শুধু বাইকের রিভিউর জন্য না, উনি যে গেট আপগুলা নেয় এইটা আমার কাছে না লেভেলে মনে হয়। কারণ হইতেছে সে কিন্তু বাংলা ছবির পুরনো স্টাইলগুলা ফিরে আনতেছে। এখন সে যে গেট আপটা নিছে না, এটা কিন্তু হচ্ছে বাংলা ছবির যে পকেট মারগুলা থাকতো না, ওরা কিন্তু এরকম গলার ভিতরে এরকম স্কার্ফ লাগাইতো, এরকম হাবাতা শার্ট, পুরাই বাংলা ছবির পকেট মারের মতো লাগতেছে। উনি কিন্তু স্টাইলগুলারে ব্যাক নিয়ে আসতেছে। ওনার স্টাইলের কমন সেন্স সত্যি প্রশংসা করার মতো। ইফাদ গ্রুপের রয়্যাল এনফিল্ডের আফটার সেল সার্ভিস আমি সেরাদের তালিকায় তো নিবই না, আমি খারাপদের তালিকায় রাখতে চাইবো। আমি অনেকেই দেখেছি তারা মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে তারা তাদের বাইকে আফটার সেল সার্ভিস ভালো পায়নি। মাঝে মাঝে তরু ভাইয়ের কথা শুনে একটু অবাক লাগে। উনি মনে মনে নিজের ভিডিও কমেন্টগুলো কখনোই চেক করে না। উনি মনের মতো লবণ খেয়ে মনের সুখে ভিডিও বানায় যায়। ভিডিওর ভিতরে অনেক কিছু বলে ফেলে, কিন্তু ওনার যে ভিউয়ার্স বা ওনাকে যারা দেখে তারা তাকে কমেন্ট করে কি বলে তাদের কোনো ফিডব্যাকই নেয় না। তো চলেন আজকে আমরা তরু ভাইয়ের এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করি যে এইখানে পাবলিক কি বলতেছে। সব কমেন্টে যাই, তো এখান থেকে পড়া শুরু করি। ইফাদ গ্রুপ কোনো ছাপড়ি দালালকে দুচেও না, একমাত্র রয়্যালকে দেখছি বাসায় এসে বাইক সার্ভিস করে দিতে। বাংলাদেশের রাস্তায় যত বাস ট্র্যাক দেখেন তার 85% ইফাদ গ্রুপের দালাল পন্দায় না তারা। রয়্যালের সাথে প্লাস্টিকের তুলনা দোচায়। এই একটা গেল, দেখি আরেকটা কমেন্ট পড়ি। এই যে এখানে এক ভাই কমেন্ট করছে, আমি খুলনা এন্ড বরিশাল দুইটা সার্ভিস সেন্টারে টপ নচ সার্ভিস পাইছি, আপনার কথাগুলা বিলিভ করার মতো হইল না ভাই। যেখানে আরেকজন ইম্পর্টেন্ট কমেন্ট করছে, 10,000 কিলোমিটার চালাইছি, 3টা সার্ভিস নিছি, 3টা শোরুম থেকেই, ব্যবহার ভালোই দেখলাম, কাজও ভালোই করছে। এই যে আরেকটা কমেন্ট আছে, ভাই আমি রয়্যাল এনফিল্ড হান্টার চালাই, কই কোনোদিন খারাপ তো দেখিনি, ইয়ামা সুজুকির মতোই সেল সার্ভিস দেয়। রয়্যাল এনফিল্ডের সার্ভিস সম্পর্কে আপনি যা বললেন তা সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তমূলক। এখানে সবাই কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলতেছে। উনি যেই দোষটা দাবি করছে সেইটা কিন্তু তার বিরুদ্ধে কথা বলতেছে। এই যে এক ভাই কমেন্ট করছে, আমার মনে কথা লিখছে, 89% মন্তব্য আপনার বিপক্ষে গিয়েছে, সেটাও কি আপনার চোখে পড়ে না? সত্যি বলতে তাই, ওনার চোখে আসলে কোনো কমেন্টই পড়ে না। উনি যা বলছে ওইটাই রাইট। পাবলিক যতই চেষ্টা করুক ওনার চোখ খুলে দেওয়ার, বাট ওনার চোখ খুলে না কোনো এক অদৃশ্য লবণের কারণে। কারণ মানুষকে টাকা দিলে মানুষের আত্মসম্মান, মান ইজ্জত কিছুই থাকে না। টাকার কাছে কিন্তু সবকিছু সহজে বিক্রি করে দেয়। দিন শেষে তরু ভাই সম্বন্ধে এইটুকু বলতে পারি যে উনি হচ্ছে খুবই শক্ত মেন্টালিটির একটা লোক। ওনার মতো হওয়া উচিত সবাই। নিজের কাজকর্মে এরকম ভাবে মনোযোগ দিতে পারলে ইনশাল্লাহ সবাই একদিন সফল হবে। আমি চেষ্টা করব তরু ভাইয়ের মতো হওয়ার, যে আমাকে 1000টা মানুষ 1000টা কথা শোনাইলেও আমি ওইদিকে তাকাবো না। আমি আমার নিজের কাজে মন দিব আর নিজের কাজ করে যাব। মানুষের কোনো ধার তারবো না, তরু ভাইয়ের মতো। ভিডিও শেষ করার আগে জানা রাখি, আমি কিন্তু আজকে আমার হান্টারটারে আজকে সার্ভিস দিয়ে আনছি রয়্যাল এনফিল্ড থেকে। আর ওইটার সম্পূর্ণ একটা রিভিউ দিব যে এখানে কিরকম সার্ভিস পাইছি আমি। তিতানা মিঠা ওইটা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ওই ভিডিওটা আগামীকাল বা তারপরের দিন আসবে। অন্য কাজ করতে হয়তো, তাই এডিট করতে টাইম লেগে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে।